আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকে আমরা খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেখানে ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব আমাদের দেশের প্রতি এবং দেশের যে জনসাধারণ সবার প্রতি তিনি একটি আহ্বান জানান এবং সেখানে বললেন যে মিজানুর রহমান আজহারী সাহেব তিনি ক্ষমা চাইলেন সবার কাছে। তো মূলত এই যে আপনার যে এই ভিডিওটি যে নিউজটি যে করা হচ্ছে সেটি হচ্ছে আপনার এটিএন বাংলা থেকে। তো আসুন আমরা মূলত আর কথা না বাড়ে মূলত ভিডিও টপিকে চলে যাই। আসলে মিজানুর রহমান আজহারী সাহেব কেন আমাদের দেশবাসীর কাছে কেন তিনি ক্ষমা চেয়েছেন, অবশ্যই এটা জানার একটি বিষয়। তো আসুন আমরা আর কথা না বলে আমরা মূল ভিডিও টপিকে চলে যাই এবং অবশ্যই যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। তো আসুন আমরা দেখে আসি। অনলাইন ও অফলাইন সব জায়গায় সমান জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী দীর্ঘদিন মালয়েশিয়া অবস্থান করলেও পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো নিজ দেশে এসে চট্টগ্রামে লাখো জনতার মাহফিলে তিনি। তবে সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে জরুরি বার্তা দিলেন আজহারী? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কক্সবাজারের পেকু উপজেলায় ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল মাওলানা মিজানুর রহমান আজহারীর। প্রোগ্রাম শেষেও হয়েছিল একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব না। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটি জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, আমি কোরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দ্বীনী ভাই, দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সবশেষ দেশে 2019 থেকে 2020 সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলার সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তবে উনি যে কথাগুলো বলেন কথাগুলো কিন্তু একদম প্রায়োরিটি দেওয়া দরকার আমাদের সকলেরই। আসলে আমরা অবশ্য আমরা এটা মেনে নিচ্ছি যে মিজানুর রহমান আজহারীকে আমরা অনেক দিন পর আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 5 বছর যাবৎ আমাদের বাংলাদেশে তিনি আসেন নাই এবং তিনি সরাসরি আমরা কোনো বাসটা শুনি নাই। কথাটা কিন্তু আসলে যুক্তিকর না। আসলে আমরা বাঙালিরা আসলে একটু আবেগিত, সেই জন্য এরকম হয়েছে আর কি। যাই হোক, তবে আশা করছি যে ভবিষ্যতে যাতে এরকম না হয়। অবশ্য আপনার উনি তো ভালো মানুষ, আমরা জানি, ওনার ওয়াজ আমরা প্রায় অনেকেই শুনে থাকি। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে না আবার বিপদ করিয়ে ফেলি, যেটা উনি বললেন এবং উনি যেটা ফেস করে আসছেন সেটা তো উনি নিজেই বললেন। এবং আসুন আমরা আরও বাকিটা দেখে আসি উনি কে বলতে চাচ্ছিল আসলে মূলত। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিতকরণে আয়োজকদের সব দিক নির্দেশনা মেনে চলুন। আজহারী লেখেন, অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কোরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো কোনোভাবেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। ক্ষমার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, আমি আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি। কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই কিংবা ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। সবশেষ তিনি লেখেন, আগামীতে প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব, এমনটাই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে, ইনশাআল্লাহ।
এর আগে মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মুখ্য হাতিয়ার আর কিছু নেই। এজন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তো যাই হোক, আপনারা তো শুনতে পেলেন যে উনিও খুব সুন্দর কথা বলছে, যে এটিএন বাংলার যে ভাইটি উনি সুন্দর নিউজ করেছেন মিজানুর রহমান, আমাদের প্রিয় সাহেব মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে আসলে। এবং মিজানুর রহমান আজহারী তিনি যে আপনার নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুকের মধ্যে এই মন্তব্যটি করেন, আসলে আমি মনে করি এটা যুক্তিসঙ্গত করেছে। কেননা একটা জিনিস আমরা চিন্তা করে দেখি, অবশ্য আমরা দেশের মানুষ, আমরা অবশ্য 5 বছর পর্যন্ত উনি আমাদের দেশে আসেন, এটা আমরা জানি। এবং আগে ওনার প্রতি যে আমাদের যে ভালোবাসা, এটা আমরা জানি অবশ্যই অনেক হাই লেভেলের কথা চিন্তা করলে। কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করার প্রয়োজন, আমরা যদি এরকমভাবে যদি এত মানুষ যদি যায়, সেখানে তো বিশৃঙ্খলা সৃষ্টি এটা স্বাভাবিক বিষয়। এবং যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করবে যে সবাইকে একটু সেফভাবে রাখার জন্য, কিন্তু অতিরিক্ত মানুষ হওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছে কি যে সমস্যার সৃষ্টি হতে পারে এবং মুখ কালাকালি হতে পারে, সেখান থেকে একটা দণ্ড সৃষ্টি হতে পারে। কাজেই আমরা ভালোবাসি, ঠিক আছে, আমরা যেহেতু দূর থেকে দেখতে পাচ্ছি এখানে এলইডি অনেকগুলো ফিট করা আছে, আমরা সেখান থেকে দেখি, সমস্যা নেই। যদি কপালে দেখে সময় মতো ইনশাআল্লাহ ওনার সাথে আবার দেখা হবে। এরকম মোটিভেট নিয়ে আমরা আগামী প্রোগ্রামগুলোতে আশা করছি আমরা যাব। তো এরকম আশা করছি যে ভবিষ্যতে এরকমভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে সেরকমভাবে হচ্ছে, এবং হুজুরের প্রতি ভালোবাসা দেখিয়ে এবং হুজুরের কথাগুলো মান্য করে অবশ্যই আমরা নিজ দায়িত্বে আমরা হুজুরের কথাগুলো অনুসরণ করার চেষ্টা করব। এবং আমরা নিজের মধ্যে যে একটা আইন, যে একটা শৃঙ্খলা, যে বুধ, এই বুধগুলো আমরা তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম আজকে, এতটুকু পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।